কিয়ামতের ময়দানে জাহান্নামকে টেনে আনা হবে। আল্লাহর নবী বলেছেন ইউতাবি জাহান্নামা ইয়াউমা ইদিন লাহা সাবউনা আলফা সিমামিন মা কুল্লি সিমামিন সাবউনা আলফা মালাকিন ইয়াজুরুনাহা। কিয়ামতের ময়দানে যখন জাহান্নামকে যখন আনা হবে আর জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ লাগাম থাকবে, জাহান্নামে ৭০,০০০ লাগাম থাকবে, এক একটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। আর জাহান্নামকে টেনে আনা হবে। আর জাহান্নামকে কিয়ামতের ময়দানে যখন আনা হবে, মানুষেরা যখন জাহান্নামকে দেখে নেবে তখন মানুষেরা বলবে, সূরা ফাজরের ভিতরে আল্লাহ বলেছে, মানুষেরা তখন বলে বাজি ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। ওই সেই জাহান্নাম আব্দুল কাইয়ুম ফারাক্কা মালদা থেকে এসে বলেছিল, জাহান্নামের কথা বলেছিল। এটা কোনো গল্প ছিল না, এটা গোপাল ভাঁড়ের গল্প ছিল না, এটা আব্দুল কাইয়ুম জাহান্নামের কথা বলেছিল। ওই সেই জাহান্নাম কিয়ামতের ময়দানে যখন জাহান্নামকে আনা হবে তখন মানুষ জাহান্নামকে স্মরণ করবে। কেন আমি ঘটনাটি আনলাম? কিয়ামতের ময়দানে জাহান্নামকে স্মরণ করে কোনো লাভ হবে না। জাহান্নামকে কিয়ামতের ময়দানে স্মরণ করে কোনো লাভ হবে না। এখনই আপনি স্মরণ করুন, আরামের ঘুমকে লাত মেরে ফজরের সালাতে চলে যান। এখনই আপনি জাহান্নামকে স্মরণ করে যতগুলো মোবাইলে ফ্রি ফায়ার খেলেন, নাচ গান দেখেন, সমস্ত পাপাচার খেলাত মেরে আল্লাহর দরবারে দরখাস্ত করুন, তওবা করুন, ইস্তিগফার করুন। আল্লাহ, সারা জীবন আমি শয়তানের পদঙ্ক করেছি, আল্লাহ এখন থেকে আমি যা পাপ করেছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি ৫ ওয়াক্ত নামাজ আদায় করব। আব্দুল কাইয়ুম জাহান্নামের আলোচনা করেছিল, আমার এতটাই যেন ভয় হয়েছে আমার যেন আর পাপ যেন না হয়। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল। বান্দা যত পাপ করতে ভালোবাসে আল্লাহ তত ক্ষমা করতে ভালোবাসে। মানুষ জাহান্নামে যাবে পাপের কারণ নাই, মানুষ জাহান্নামে যাবে পাপের কারণ নাই। পাপ করে কোনোদিন কোনো মানুষ জাহান্নাম যাবে না। মানুষ পাপ করার কারণেই জাহান্নাম যাবে না, মানুষ পাপ করার কারণেই জাহান্নাম যাবে না। মানুষ জাহান্নাম যাবে তওবা না করার কারণে। কেননা আল্লাহর নবী বলেছে প্রত্যেকটা আদম সন্তানই তো পাপী, প্রত্যেকটা আদম সন্তানই তো পাপী। আমি আপনি যদি পাপ না করতাম, গুনাহ না করতাম, তাহলে আল্লাহ আমাদেরকে পরিবর্তন করে অন্য জাতিকে সৃষ্টি করতেন। আমরাই তো পাপ করবো, এটা স্বাভাবিক। কিন্তু ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, সবচাইতে উত্তম পাপীকে না তো পাপ করার পর আল্লাহর কাছে যেন ইস্তিগফার করে ক্ষমা করে। আল্লাহ যখন সপ্তম আসমান ভেদ করে প্রথম আসমানে যখন নেমে আসেন, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন বান্দারে তোমরা আমার কাছে কে কি চাও, তোমরা কে কি আমার কাছে চাও, কি কি তোমরা চাও, যা চাইবে আমি তোমাদেরকে তাই দেব। বান্দা তখন আরামের ঘুমকে লাত মেরে করে ঠান্ডা পানিতে উজু করে মসজিদে গিয়ে 2 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে। এই দুনিয়াতে জাহান্নামকে স্মরণ করে দুনিয়া থেকে পাপ থেকে বাঁচতে পারলে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। আর নচে দেয় জাহান্নাম কিয়ামতের ময়দানে, আল্লাহ যখন জাহান্নামকে কিয়ামতের ময়দানে যখন জাহান্নামকে আনবেন, জাহান্নামকে দেখে আর স্মরণ করে কোনো লাভ হবে না। তখন জাহান্নাম নিজে বলবে, একটা হাদিস শোনেন, হাদিসটা রয়েছে তিরমিজি শরীফে 2574 নাম্বার হাদিস। জাহান্নাম যখন কিয়ামতের ময়দানে আনা হবে, জাহান্নামের একটা মাথা বের হবে, জাহান্নামের চোখ থাকবে, জাহান্নাম দেখতে পাবে, জাহান্নামের মুখ থাকবে, জাহান্নাম কথা বলতে পারবে, জাহান্নামের খাঁজা মুখ থাকবে, জাহান্নামের চক্ষু থাকবে, জাহান্নামের কর্ণ থাকবে, জাহান্নাম শুনতে পাবে। জাহান্নাম যখন গর্জন করবে আর বলবে, তখন সে নিজে নিজে বলবে, কই 3 শ্রেণীর মানুষেরা কই, আমাকে আল্লাহ জাহান্নামকে 3
শ্রেণীর মানুষের জন্য আল্লাহ আমাকে নিয়োজিত করেছে, ওইখানে কই আমাকে দাও, আমি তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। জাহান্নাম তাদের কথা বলবে। এক নাম্বার জাহান্নাম বলবেন তারা কই, যারা দুনিয়ার বুকে অহংকার করেছে, যারা মানুষকে দেখেই জানো হতমঙ্গ করেছে, যারা গরিবকে দেখতে পারে নাই, যারা রিক্সা চালককে দেখতে পারে নাই, যারা গরিবকে হিয়ানত করেছে, যারা মানুষকে অহংকার করেছে, তারা কয় অহংকারীগুলোকে দাও, আমি জাহান্নামে তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। যারা আল্লাহর সঙ্গে শিরিক করেছে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করেছে, তারা কয় তাদেরকে দাও, আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। নাম্বার 3 জাহান্নাম বলবে দুনিয়ার বুকে যারা ছবি অঙ্কন করেছে, এই দুনিয়ার বুকে ছবি অঙ্কন করার কারণে আমি তাদেরকে জাহান্নাম নিষ্পেষণ বানিয়ে দেব। এই কারণে জাহান্নাম নিজেই যেন চিৎকার করবে আর বলবে আমাকে দাও। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম যেন উঠেতে বসে থাকবে শিকারি ধরার জন্য। লিত্তাগিনা মাআবা, কাদেরকে ধরবে না তো যারা আল্লাহ দ্রোহী, যারা সীমা লঙ্ঘনকারী, তাদেরকেই ধরবে। এবার তখন জাহান্নামে পিটিয়ে পিটিয়ে যখন কাফেরদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ওয়াকাল আল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দিকে যখন কাফেরদেরকে হাঁকাতে হাঁকাতে যখন নিয়ে যাওয়া হবে, ফুতিহাত আবওয়াবুহা, তখন জাহান্নামের গেট যখন খুলে দেওয়া হবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দিবে, তখন তাদেরকে জাহান্নামের গেটম্যান বলবে কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা, তোমাদের কাছে কি কোনো প্রদর্শনকারী, তোমাদের কাছে কি জাহান্নাম সম্পর্কে ভয় দেখানেওয়ালা, তোমাদেরকে এত কঠিন জাহান্নামের সম্পর্কে তোমাদেরকে কেউ কি কথা বলেনি? জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে কেউ কিছু বলেনি? তোমাদেরকে কেউ কোনো আলেম ওলামা আসেনি জাহান্নাম সম্পর্কে কেউ কেউ বলেনি তোমরা এত কঠিন জাহান্নামের ভিতরে যাবে? তখন তারা বলবে ক্বালু বালা, আমাদের কাছে এসেছিল, হ্যাঁ ক্বাদ জাআনা নাযীর, আমাদের নিকটে তারা এসেছিল। তখন তারা বলবে, তখন তারা আফসোস করবে আর বলবে 3টা কথা। তখন তারা বলবে ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, আমরা তাদেরকে মিথ্যা মনে করেছিলাম, আমরা তাদেরকে মনে করেছিলাম আল্লাহ এই সমস্ত কিছুই নাজিল করে নাই, ওরাই তো মহা বিভ্রান্তির ভিতরে পড়ে আছে। আমরা তখন তাদেরকে মিথ্যা মনে করেছিলাম, তাদের কথা শুনিনি, এই কারণে আমাদেরকে আজ জাহান্নামে আসতে হয়েছে। খুব ভালো করে দেখেন, জাহান্নাম এটা সত্য। জাহান্নাম কিয়ামতের ময়দানে আনা হবে। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, জাহান্নামকে দেখে মানুষ স্মরণ করবে। এই যে জাহান্নাম আলোচনা শুনেছিলাম, বলেন কিয়ামতের দিন আলোচনা শুনেছিলেন যে কিয়ামতের দিন জাহান্নামকে স্মরণ করে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। এরপরে যদি ফজরের সালাত আদায় না করেন, এরপরে যদি দাড়ি কাটেন, হ্যাঁ, এরপরে যদি মসজিদমুখী না হন, এরপরেও যদি যতগুলো পাপের ভিতরে আপনি ডুবে আছেন, 5 ওয়াক্তের সালাতে হাজির হতে পারছেন না, তাহলে আপনার দ্বারাতে কি আর সম্ভব হতে পারে? যাই হোক, দীর্ঘক্ষণ আলোচনা করলাম কিয়ামত সম্পর্কে। কিয়ামত কখন হবে, কি দেখতে পেলে বুঝতে পারবেন কিয়ামত সন্নিকটে, জাহান্নামের কি অবস্থা হবে, জাহান্নাম কাদেরকে খোঁজ করছে ধরবে, যারা অহংকার করবে, যারা ইবাদত করবে না, যারা আল্লাহকে অস্বীকার করবে, এদেরকে জাহান্নামে যেতে হবে। সর্বোপরি শেষ কথা, কেউ আপনারা উঠবেন না, দয়া করে বলছি, আপনাদের জন্য খাবারের ব্যবস্থা আছে। খুশি না বাজার? হ্যাঁ, যাই হোক, আপনাদের এটা মাদ্রাসার উন্নতি গল্পে জলসা। মা বোনেরা আছে নাকি? মা বোনেরা নাই? আছে, যে কয়জন আছে। আর আপনাদেরকে উদ্দেশ্য করা বলা হচ্ছে মাদ্রাসার উন্নতি কল্পে জলসা। কে আছেন আল্লাহর গোলাম? 10,000 টাকা দেনওয়ালা কে আছেন? 10,000 একটু তাড়াতাড়ি দিয়ে দেন।